আজ এমন একটি মুভি দেখাবো যেখানে একটা ছেলের ব্রেকআপ হওয়ার পর রং নাম্বারে এক সুন্দরী মেয়ের কল আসে। সেই ফোন কল থেকেই দুজনের প্রেম শুরু হয়, কিন্তু এই সম্পর্ক কোন দিকে মোড় নেয় আর শেষ পরিণতি কি, এমন দারুণ মজার গল্প নিয়ে তৈরি কোরিয়ান রোমান্টিক কমেডি মুভি মাই পিএস পার্টনার। গল্পের শুরুতে 5 বন্ধু মিলে পার্টিতে এসেছে। তাদের মধ্যে একজন খুব একা আর বিষণ্ণ মনে বসে আছে। তিনি এই গল্পের হিরো হিউন। হিউনের মন খারাপের কারণ হলো সোয়ন নামের একটা মেয়ের সাথে তার ব্রেকআপ হয়েছে, আর এই মেয়েটাই হলো সেই সোয়ন। তাই সবাই যখন মজা করছিল, হিউন বেচারা সোয়নের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। একটু পর সোয়ন বন্ধুদের বিদায় জানিয়ে চলে যেতে নিলে হঠাৎ করে হিউন এসে বলে, আর কিছুক্ষণ থাকো, তোমার সাথে কিছু কথা আছে। এরপর সোয়ন বিষণ্ণভাবে হিউনের দিকে তাকায় আর সেখান থেকে চলে যায়। হিউন দৌড়ে যেয়ে মেয়েটির পিছু নিলে দেখে সে আরেকটা ছেলের সাথে, মানে নতুন বয়ফ্রেন্ডের সাথে গাড়িতে উঠে চলে যাচ্ছে। তা দেখে হিউনের মন একেবারে ভেঙে যায়। তারপর হিউন আবার তার বন্ধুদের কাছে যেয়ে নিজের দুঃখের গল্প শুনিয়ে বলে, আমাদের ব্রেকআপের মাত্র 3 মাস হয়েছে, এর মধ্যে সোয়ন আরেকজনের সাথে সম্পর্ক শুরু করেছে। এসব বলে হিউন খুব ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু তার বন্ধুরা উল্টো তাকে নিয়েই মজা করে। ওরা বলে সোয়নের নতুন বয়ফ্রেন্ড দেখতে আরো হ্যান্ডসাম আর অনেক টাকাওয়ালা। এ কথা শুনে হিউন আরো কষ্ট পেয়ে সেখান থেকে বাড়ি চলে আসে। বাড়ি ফিরে হিউন সোফায় শুয়ে সোয়নকে স্বপ্নে দেখতে দেখতে সোফা থেকে নিচে পড়ে যায়। তখনই তার ফোনে একটা অপরিচিত নম্বরে কল আসে। ফোন কলে একটা মেয়ের কণ্ঠ। মেয়েটি বলে, একদম চুপ থাকো, কোনো কথা বলবা না, আমি যা বলি শুধু সেটা শুনবা। তো মেয়েটি অনেক রোমান্টিক কথা বলতে থাকে। ফোনের অপর পাশের মেয়েটা হলো এই গল্পের নায়িকা ইউনজুং। সে তার কথা শেষ করে হিউনকে বলে, এবার তুমি কথা বলো। হিউন উত্তর দেয়, কে তুমি, আমাকে এসব বলছো কেন? এবার জুংও তবদা খেয়ে যায়, কারণ একটু বড় ভুল হয়ে গেছে। আসলে মেয়েটি ভেবেছিল সে তার নিজের বয়ফ্রেন্ডকে ফোন করেছে, কিন্তু নাম্বার ভুল করায় হিউনের নম্বরে কল আসে। ঘটনাটা বুঝতে পেরে জুং লজ্জায় কল কেটে দেয়। এবার সে তার আসল বয়ফ্রেন্ডকে কল করে পুরো ঘটনা খুলে বলে। তারপর সে তার ফ্রেন্ডদের নিয়ে শপিং করতে যায়। একটা সুন্দর জামা খুঁজতে থাকে, যাতে সেই জামা পরে তার বয়ফ্রেন্ডকে ইমপ্রেস করতে পারে, কারণ অনেকদিন হলো তাদের রিলেশনটা বেশি ভালো যাচ্ছে না। তখন জুংয়ের ফ্রেন্ডরা গত রাতের কাহিনী শুনে মজা করে বলে, তুই যে অপরিচিত ছেলেটার সাথে কথা বললি, তোর মিষ্টি কণ্ঠ শুনে না জানি সেই ছেলেটার কি অবস্থা হয়েছে, আর তোর হাদারাম বয়ফ্রেন্ড এখনো তোকে একটা রিং দিয়ে প্রপোজ করলো না। জুং বলে, তোরা একটু চুপ কর, আমি নিউ ড্রেসগুলো পরে দেখি। তখন জুংয়ের ফ্রেন্ডরা আবার বলে, দোস্ত, আমার জামাই 1 সপ্তাহ ধরে কথা বলে না, আমার কি তাকে ডিভোর্স দেওয়া উচিত? তখন আরেকজন বলে, তোর বাচ্চার সামনে এসব কথা কম বল। তখন ওই মেয়েটার বাচ্চা উল্টো হাসতে থাকে। এরপর সন্ধ্যাবেলা জুং তার বয়ফ্রেন্ড সেয়ং এর সাথে একটা রেস্টুরেন্টে দেখা করে। টেবিলে একটা ছোট গিফট বক্স ছিল। সেটা দেখে জুং ভাবে, এবার হয়তো তার বয়ফ্রেন্ড গিফট বক্সের রিং নিয়ে এসেছে তাকে প্রপোজ করার জন্য। সেয়ং তখন দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। সে ইশারা দিয়ে বলে, তুমি একটু বসো, আমি আসতেছি। তখন হঠাৎ এক ওয়েটার এসে জুংকে বলে, ম্যাডাম, আপনি কি জানেন কোরিয়ায় ছেলেরা মেয়েদেরকে ভালো মতো প্রপোজ করতে পারে না? এটা শুনে জুং একটু হতাশ হয়। তারপর ওয়েটার তার কানে কানে বলে, আমি চাইলে আপনার জন্য রোমান্টিক পরিবেশ বানাতে পারি, যেন আপনার বয়ফ্রেন্ড ভালো মতো প্রপোজ করতে পারে, কিন্তু তার জন্য আমাকে কিছু বকশিশ দিন। তারপর জুং ওয়েটারকে কিছু টাকা দেয়। সেয়ং ফোনে কথা শেষ করে আসে, আর ওয়েটার তখন রোমান্টিক মিউজিক বাজায়। জুং গিফটের বক্স খুলে দেখে এটা তো চুল বাঁধার ক্লিপ। ওয়েটার তখন উল্টো এসে ওদেরকে কংগ্রাচুলেশন উইশ জানায়, কিন্তু জুংয়ের মুখ দেখে ওয়েটার বুঝে যায় বেচারি জুংকে এবারও রিং দিয়ে প্রপোজ করা হয়নি। তাই জুংকে ওয়েটার কিছু টাকা ফেরত দেয়। এদিকে হিউন অফিসের কাজে অমনোযোগী, কারণ হিউন সবসময় তার ব্রেকআপ নিয়ে মন খারাপ থাকে। তাই অফিসের বস তার উপর রেগে যায়। তখনই হিউনের ভাবনার ফ্ল্যাশব্যাকে দেখা যায় ওদের ব্রেকআপের আসল কারণ। হিউন স্বপ্ন দেখতো সে মিউজিক বানাবে, কিন্তু এই কাজ করে তার কোনো ইনকাম হতো না। চাকরি বাকরি নিয়েও সে ভাবতো না। তাই খরচাপাতির চাপ সামলাতে না পেরে সোয়নের সাথে প্রায় সময় তার ঝগড়া হতো। এরপর আমরা দেখি হিউন তার বন্ধুদের সঙ্গে দেখা করতে যায়। বন্ধুরা তার মন ভালো করার জন্য মজা করে, ক্লাবের মেয়েদের নিয়ে ঠাট্টা করে, কিন্তু তার বন্ধুরাও ওদের গার্লফ্রেন্ডের কল পেয়ে সেখান থেকে চলে যায়। ঘরে ফেরার পথে হিউন তার এক্স গার্লফ্রেন্ড সোয়নকে কল করে, কিন্তু ফোন কলে শুনতে পায় সোয়ন তার বয়ফ্রেন্ডের সঙ্গে আছে। এটা শুনে হিউন কান্নায় ভেঙে পড়ে। তাই সে রাগে দুঃখে সে রং নাম্বার অর্থাৎ জুংয়ের নাম্বারে কল দিয়ে বলে, সব মেয়েরা একই রকম, একদম তোমার মতো। জুংও তখন রেগে যায়, আর ওদের মধ্যে অনেক ঝগড়া হয়। কিছুক্ষণ পর দুজনেই শান্ত হলে বুঝতে পারে যে গতরাত্রের ফোন কল একটা ভুল বোঝাবুঝি ছিল। তখন জুং বলে,
তোমার কথা শুনে মনে হলো কারোর সাথে তোমার ব্রেকআপ হয়েছে, তাই সব মেয়ে নিয়ে এসব বলতেছো। এরপর থেকে ওরা ফোন কলে নিজেদের জীবনের গল্প শেয়ার করে। হিউন তার ব্রেকআপের সব কথা জুংকে খুলে বলে, আর ওদের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে ওঠে। পরদিন জুং মায়ের সাথে দেখা করতে যায়। সে তার মাকে জিজ্ঞেস করে, বাবা তোমাকে কখন বেশি পছন্দ করত? জুংয়ের মা তখন অ্যাক্টিং করে দেখিয়ে বলে, যখন আমি স্টাইলিশ ড্রেস পরে এভাবে পোজ দিতাম তখন তোর বাবা পাগল হয়ে যেত। মায়ের এমন করা দেখে জুং লজ্জা পেয়ে সেখান থেকে চলে আসে। সেদিন রাতেই জুং তার মায়ের আইডিয়া অনুযায়ী একটা স্টাইলিশ ড্রেস পরে সেয়ংয়ের কাছে যায়, কিন্তু সেয়ং ব্যস্ততার অজুহাত দিয়ে তাকে এড়িয়ে চলে। তাই জুং হতাশ হয়ে হিউনকে ফোন করে ব্যাপারগুলো জানায়। এরপর থেকে ওরা ইচ্ছে করে ফোন কলে প্রেম করতে থাকে। একদিন হিউন জুংকে সামনাসামনি দেখতে চায়। তখন জুং বলে, আমরা অপরিচিত বলে ফোন কলে এসব করতে পারছি, দেখা হয়ে গেলে হয়তো এমনটা পারবো না। এরপর হিউনের অফিসে একটা মেয়ে তাকে ডেটে আমন্ত্রণ জানায়। মেয়েটা হিউনকে পছন্দ করত। তারা একসাথে মুভি দেখতে গেলে হিউন দেখে তার এক্স জিএফ সোয়নও সেখানে বিএফ এর সাথে মুভি দেখতে এসেছে। তা দেখে হিউন আবার ভেঙে পড়ে। তাই অফিসের মেয়েটাও রাগ করে হিউনকে ছেড়ে চলে যায়। এরপর হিউন জুংকে কল করে সব জানিয়ে বলে, তোমার বিএফ কি কখনো তোমার সাথে চিট করেছে? তখন জুং ভাবতে থাকে, একদিন সে গাড়িতে করে যাওয়ার সময় তার বিএফ সেয়ংকে অন্য একটি মেয়ের সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখেছিল। সেই মেয়েটা ছিল সেয়ংয়ের অফিস কলিগ। কিন্তু জুং সেটা হিউনের কাছে গোপন করে বলে, না, আমার বিএফ তেমনটা করতেই পারে না। তবে এবার জুংই হিউনের সাথে দেখা করতে চায়। সেদিন রাতেই প্রথমবার ওদের দেখা হলো। হিউন জুংকে বলে, বাস্তবে তুমি অনেক সুন্দর দেখতে। এতদিন ফোন কলে দুজন প্রেম করেছে, তাই এবার বাস্তবে হিউন জুংয়ের কাছে যেতে নেয়। কিন্তু জুং হিউনকে থামিয়ে বলে, আমাদের হয়তো প্রথম দেখাতেই এমন করা ঠিক হচ্ছে না। এরপর ওরা একই রুম থেকে ফোন কলে কথা বলছিল। সম্পর্কের শুরুটা যেহেতু ফোন কলে, তাই ভয় আর লজ্জা কাটিয়ে উঠতে একই রুম থেকে এভাবে কথা বলার অভিনয় করে। হিউন ফোনে বলে, তুমি ভয় পাচ্ছ কেন? জুং বলে, ভয় পাচ্ছি না, কিন্তু ছোটবেলা থেকে আমার ইচ্ছে ছিল এমন একটা জীবন গড়ব যেখানে চারপাশের মানুষ আমাকে সম্মান করবে। হিউন বলে, এই তো এখন তোমার সবচেয়ে কাছে থাকা মানুষটি, মানে আমি তোমাকে অনেক সম্মান করি কারণ তুমি অনেক স্পেশাল। এরপর ওরা ঘনিষ্ঠ হয়। পরদিন জুং তার বিএফ সেয়ংয়ের সাথে ডিনার করে। ওয়েটার খাবার দিতে আসলে সেয়ং মোজা পরা পা নিয়ে জুংকে স্পর্শ করে। এটা সেয়ংয়ের বাজে অভ্যাস। তখন হিউন আবার জুংকে কল দেয়। বিএফ যেহেতু সামনেই বসে আছে, তাই জুং কল ধরে বলে, বান্ধবী, আমি এখন ডিনারে আছি। হিউন একটু অবাক হয়, আমাকে বান্ধবী বলল কেন? এদিকে সেয়ং আবার পা দিয়ে তেমন করে। তাই জুং বলে ওঠে, এমন করা বন্ধ করো, তোমার মোজা থেকে গন্ধ বের হয়। রাতে যখন তারা বাড়ি ফিরছিল, জুং তার বিএফকে জিজ্ঞেস করে, তুমি কি কখনো আমার সাথে চিট করেছো? সেয়ং সরাসরি উত্তর না দিয়ে বলে, আমরা মাত্রই ডিনার করলাম, এখন এসব কথা বলো না। এদিকে হিউন তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। তখন এক বন্ধু হিউনকে বলে, আমি কাল রাত্রে স্বপ্নের মধ্যে একটা মেয়ের সাথে ছিলাম, কিন্তু সেই মেয়েটার চেহারা ছিল একদম তোর চেহারা। তা শুনে হিউন উঠে যায়। এরপর হিউনের এক্স জিএফ সোয়ন তাকে কল দিয়ে দেখা করতে চায়। হিউন সেই কথা জুংকে জানালে জুং বলে, ব্রেকআপের পর সে যেহেতু তোমার সাথে প্রথমবার দেখা করতে চাইছে, তুমি স্টাইল করে একটু লেট করে যাবা, যেন তোমাকে অনেক টাকাওয়ালা ব্যস্ত মানুষ মনে হয়। তো জুংয়ের কথা মতো হিউন সেভাবেই সোয়নের সাথে দেখা করতে যায়। কিন্তু পরের দৃশ্যে হিউন তার বাসায় মন খারাপ করে জুংয়ের সাথে বসে আছে। জুং বলে, আজকে তোমার এক্স জিএফ কি বলেছে? হিউন বলে, আমি ভুল করে তাকে জিজ্ঞেস করেছিলাম যে আমি ভালো নাকি তার নিউ বিএফ ভালো। তখন সে বলছে তার নিউ বিএফ নাকি আমার চেয়ে অনেক ভালো। এটা শুনে জুংও হেসে হেসে সান্ত্বনা দিয়ে বলে, আরে না, তুমি তো আমার বিএফ থেকেও ভালো। এরপর হিউন জুংকে বলে, তুমি আবার সেসব কথা বলো তো যেগুলো প্রথমবার ফোন কলে বলেছ। আমি তোমার কথা দিয়ে একটা মিউজিক বানাবো। জুং মজা করে সেসব কথা বলে। সেটা দিয়ে হিউন মিউজিক বানায়। তা শুনে জুং বলে, তুমি তো জিনিয়াস, তোমার আরো মিউজিক বানানো উচিত। এমন অনুপ্রেরণা পেয়ে হিউন ইমোশনাল হয়ে জুংয়ের দিকে এগিয়ে যায়। জুং হিউনকে থামিয়ে দিয়ে বলে, আমার ঘুম পাচ্ছে। পরদিন জুং আর হিউন ঘুরতে যায়। সেখানে এক মহিলার সাথে জুংয়ের চোখাচোখি হয়। জুং সেই মহিলাকে দেখে একটা মোটা দেহি ওয়েটারের পিছনে লুকায়, কারণ ওই মহিলা বেশি কথা বলে। কিন্তু ওয়েটার বুঝে না এই মেয়ে এমন করতেছে কেন। তাই ওয়েটার ফাজলামো করে সেখান থেকে সরে যায়। আর সেই মহিলা জুংয়ের সামনে এসে বলে, আরে জুং, কেমন আছো তুমি? তোমার বিএফ এখনো তোমাকে বিয়ে করলো না, তুমি তো বুড়ি হয়ে যাচ্ছ। হিউন পিছন থেকে এসব শুনতে পায়, তাই রেগে গিয়ে সেই মহিলাকে বলে, আপনাকে দেখতে কচ্ছপের মতো লাগে।
তাই হিউন একটা থাপ্পড় খায়। এরপর জুং রাগ করে হিউনকে বলে, আমার জন্য তুমি সেই মহিলাকে এসব বলতে গেলে কেন? সেই মহিলা তো ঠিকই বলছে, আমার বিএফ এখনো আমাকে বিয়ে করেনি। তখন হিউন বলে, মানুষের কথায় কান্না দিয়ে তোমার আগে নিজেকে ভালোবাসা উচিত। তা শুনে জুং ইমোশনাল হয়ে যায় আর আদর করে হিউনের গাল ধরে বলে, থাপ্পড় খেয়ে ব্যথা পাইছো? জুং বলে, হ্যাঁ পাইছি, কিন্তু এই গালে না, এই গালে পাইছি। তখন জুং হিউনকে কিস করে। তা দেখে দূর থেকে হিউনের বন্ধুরা মজা করে বলে, এই ছেলেটা কিভাবে এমন সুন্দর মেয়েকে পেল? কিন্তু এরপরেই সমস্যা শুরু। একদিন জুং হিউনকে কল দিয়ে বলে, আমাদের এই সম্পর্কটা বন্ধুত্বের চেয়েও অনেক বেশি হয়ে যাচ্ছে, তাই আমরা এটা চালিয়ে যেতে পারবো না। এ কথা শুনে হিউনের মন আবার ভেঙে যায়। সে একটা বারে যেয়ে জুংকে কল দেয়। তখন জুংয়ের বিএফ কল ধরে, সন্দেহ করে বলে, কে তুমি? হিউন বুঝে যায় যে এখন পরিচয় দিলে জুংয়ের বিএফ জুংকে ভুল বুঝবে। তাই হিউন অভিনয় করে বলে, তোমার জিএফ প্রতি রাতে রং নাম্বারে ফোন দেওয়াতে আমার বিয়ে ভেঙে গেছে, আমি এই নাম্বার পাল্টে ফেলবো। আমার কতটা কষ্ট লাগতেছে তুমি জানো না। আসলে হিউন কষ্ট পেয়ে এই কথাগুলো জুংকে শোনাচ্ছিল। এরপর জুংয়ের বিএফ রিং দিয়ে জুংকে প্রপোজ করে, কারণ সে ভেবেছে জুং তাকে অনেক ভালোবাসে, তাই প্রতি রাতে কল দিতে যেয়ে রং নাম্বারে কল যায়। এদিকে হিউন বারের মধ্যে ফোন কলে এত জোরে কথা বলায় সেখানে কিছু লোকের সাথে হিউন আর ওর বন্ধুদের মারামারি হয়। পুলিশ 3 বন্ধুকে ধরে নিয়ে যায়। তখন হিউনের এক্স জিএফ সোয়ন এসে ওদেরকে ছাড়িয়ে নেয়। তারপর সোয়ন হিউনের বাসায় এসে তাকে জানায়, আমি তোমার সাথে ব্রেকআপ করলেও চিট করিনি। যেই ছেলের সাথে আমাকে দেখেছো তার সাথে আমি ব্রেকআপ করেছি, কারণ কোনোভাবেই তোমাকে মন থেকে ভুলতে পারিনি। কিন্তু এদিকে জুং তার মন বদলায়। সে আবারও হিউনের সাথে দেখা করতে আসলে হিউনের সাথে সোয়নকে দেখতে পায়। জুং ভাবে হিউন হয়তো তার এক্স জিএফকে আবার ফিরে পেয়েছে। তাই পরিস্থিতি সামাল দিতে গাড়ি থেকে জুং তার বিয়ের কার্ড বের করে হিউনকে দিয়ে বলে, তোমরা একসাথে ভালো থেকো। এরপরে হিউন আর সোয়ন যখন ঘুরতে যায় তখন হিউন বলে, আমাকে মাফ করে দাও, আমাদের আর একসাথে থাকা হবে না। কারণ সোয়নের কারণেই প্রথমে হিউনের মন ভেঙেছিল। সোয়ন ফিরে আসায় তার জন্য জুং কষ্ট পাবে সেটা হিউন মেনে নিতে পারেনি, তাই ওদের শেষবারের মতো ব্রেকআপ হয়। এদিকে জুংয়ের বিয়ের দিন হিউন আর নিজেকে ধরে রাখতে পারে না, তাই দৌড়ে জুংয়ের বিয়ের অনুষ্ঠানে চলে যায়। এরপর হিউন গিটার বাজিয়ে জুংকে নিয়ে লেখা একটি গান গায়। তখন জুংয়ের বিএফ চিল্লিয়ে বলে, এই ছেলের সাথে তোমার কিসের সম্পর্ক? তখন জুংও সেয়ংকে তার আংটি ফেরত দিয়ে বলে, হ্যাঁ সম্পর্ক আছে, কিন্তু তার আগেই তুমি আমার সাথে চিট করেছো। তোমার অফিসের এই মেয়ের সাথে তুমি অনেক দিন থেকেছ। তখন সেয়ংয়ের সেই অফিস কলিগ বলে ওঠে, আমি নিজ ইচ্ছায় থাকি নাই, বস জোর করে আমার সাথে ছিল। তখন সেই মেয়ের বিএফ এসে তাকে জিজ্ঞেস করে, তুমি তোমার বসের সাথে রিলেশন করছো? বস মানে জুংয়ের বিএফ সেয়ং আবার সেই মেয়েকে বলে, তোমার কি এই ছেলের সাথে রিলেশন আছে? মানে কি যে একটা অবস্থা। বন্ধুরা, তোমরা না বুঝলে এই পার্টটুকু আবার দেখো। এদের রিলেশনের মারপেচ বোঝাই কঠিন। এরপর জুং সেখান থেকে চলে যেতে নেয়। জুংয়ের বিএফ সেয়ং তাকে থামাতে যায়, আর সেই অফিস কলিগের বিএফ এসে আবার সেয়ংকে ধরে মারার জন্য। একদম গোলমাল অবস্থা হয়। এরপর অনেক দিন কেটে যায়। জুং এখন নামকরা ফ্যাশন ডিজাইনার। কঠোর পরিশ্রম করে নিজের যোগ্যতায় আজ সে সফল হয়েছে। এদিকে হিউন এখন বেশ জনপ্রিয় গায়ক। তাকে একটি রেডিও শোতে আমন্ত্রণ জানানো হয়। জুং সেই রেডিও অনুষ্ঠানে কল দিয়ে বলে, আমি একটি গান গাইতে চাই। এখানে একটা ব্যাক স্টোরি আছে। বিয়ের অনুষ্ঠান শেষে হিউন জুংকে ভালোবাসার কথা বলেছিল, কিন্তু জুং তখন সেটা গ্রহণ করেনি। সেই অস্বীকারের জন্য তার মনে একটা অপরাধ বোধ ছিল। কিন্তু আজ আবার তারা মুখোমুখি। জীবন তাদেরকে নতুন একটা সুযোগ দিয়েছে। এই অনুভূতি নিয়ে জুং একটা গান গাইতে শুরু করে। এটা সেই গান যেটা হিউন বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল। গান গাইতে গাইতে তারা দুজনেই ফিরে যায় সেই পুরনো স্মৃতির মধ্যে, যেখানে প্রথম দেখা, বন্ধুত্ব, ঘনিষ্ঠতা আর শেষে আলাদা হয়ে যাওয়া সব মিলেমিশে রেডিওতেই একটা ইমোশনাল মোমেন্ট তৈরি হয়। গান শেষ হওয়ার পর তাদের দুজনের মুখে অশ্রুসিক্ত হাসি ফুটে। পুরনো কষ্ট ভুলে, সমস্ত ভুল বুঝাবুঝি আর দূরত্বকে পেছনে ফেলে তারা আবার এক হতে চলেছে। এভাবেই মাই পিএস পার্টনার বা ওয়াচ এ ওয়ারিং মুভির এই মিষ্টি প্রেমের গল্পটা শেষ হয়। যদি তোমাদের এই মুভিটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে ফেলো, যেন পরের মুভিগুলো সরাসরি পেয়ে যাও। আর যদি তুমি অলরেডি লাইক আর সাবস্ক্রাইব করে ফেলো তাহলে তোমাকে অনেক ধন্যবাদ। আমি আবার ফিরে আসবো আরো সুন্দর গল্প নিয়ে। সেই পর্যন্ত সাথেই থেকো।